দেখেন, আমি কিন্তু আজ এক বিয়ে বাড়ির ভিডিও করছি। আসলে বিয়ে বাড়ি ভিডিও করতেছি, উদ্দেশ্য হলে বিয়ে বাড়ি অনেক কিছুই ঘটে। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, দেখলেই বুঝতে পারবেন লাস্ট পর্যায়ে কি হয়। আর আমার এই ভিডিওর একটা গুরুত্বপূর্ণ লোগো আপনাদের দেব। আপনারা যদি লোগো অনুসারে কমেন্ট বক্সে মতামত যদি জানাতে পারেন, তাহলে কিন্তু নগদ 1000 টাকা পুরস্কার দেব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, বিয়েবাড়ি ধুমধাম আনন্দ উৎসব বেশি হয়, কিন্তু এই ভিডিও করতে যায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বিয়ে তো হাজারো বিয়া খাসি এবং দেখছি। আর এই বিয়ায় বরযাত্রী পক্ষ এতই ভদ্র, নম্র, ভদ্রর কথা বলে শেষ করা যাবে না। তারা কোনো একটা বাজো সাউন্ড দেয় নাই, কোনো একটা বাজো কথা বলে নাই। বিয়া অনেকেই দেখছি, অনেক বিয়েই খাসি, কিন্তু আসলে এত ভদ্র বিয়া এই জীবনে মনে হয় প্রথম দেখলাম। আসলে মানুষের পরিচয় এই বিয়ায় তারা দিয়ে গেছে, এত নম্র ভদ্র, এটাই নিয়ম। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আনন্দর মাঝেই কিন্তু কষ্ট লুকিয়ে থাকে। এটা বাস্তবতা, এটা মানতেই হবে, সবারই কিন্তু মানতে হবে। আনন্দর মাঝেই কিন্তু কষ্ট লুকিয়ে থাকে। দেখেন, সবারই কিন্তু মা বোন আছে, একদিন না একদিন বিয়ে দিতেই হবে। বিয়ে যখন ঠিক হয়, তখন কিন্তু আলাদা একটা আনন্দ সৃষ্টি হয়, মেয়ে পক্ষের আলাদা একটা আনন্দ সৃষ্টি হয়। বরাবর ভালোই আনন্দ যখন লাস্ট পর্যায়ে, যখন আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, যখন বিদায় দিতে হবে, তখন কিন্তু কান্না আর ঠেকা রাখতে পারে না। কারণ হলো, এতদিন লালন পালন করছে, আজ কোথা বা কাগের সাথে তার সাথে তুলে দিতে হবে, কিন্তু বিধির নিয়ম দিতেই হবে, এরই বাস্তবতা। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন। আর আমি একটা লোগো দেব আপনাদের। লোগো হলো, এই বিয়া শুরু থেকে লাস্ট পর্যায়ে একটা জায়গায় একটা মিস করছে। সেই মিসটা কি, এটি হলো আমার লোগো। এই মিসটা যদি আপনারা ধরতে পারেন, তাহলে কিন্তু নগদ 1000 টাকা পুরস্কার দেব। আগে আমি বলছি, এখনো বলতেছি। তাহলে ভিডিও কবুতরের চোখ যেরকম চলে, সেরকম করে নজর দিয়ে কিন্তু ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গায় একটা মিস হলো। আসলে ভিডিও কিন্তু সম্পূর্ণ ভিডিওই এক জায়গায় একটা মিস করছে। সেই মিসটা কোন জায়গায় আপনারা লক্ষ্য করে ভালো করে মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। দেখলে পারে বুঝতে পারবেন যে এই বিয়াবাড়ি কি এমন জায়গায় একটা মিস হলো। আসলে মিসটা কিন্তু বড় মিস। ধরতে পারলে ভালো, না পারলে আরো ভালো। তাই ধরতে পারলে তো নগদ 1000 টাকা পুরস্কার পাইবেনই আপনি, এ তো মিস নাই। কিন্তু না ধরতে পারলে আরো ভালো। আবার বলবেন, আবার বলবেন যে এই ছেলে, তুমি যে ভিডিও করতে চাও, সম্পূর্ণ ভিডিওই তো বরাবর ঠিক, কোনো জায়গায় তো একটা ভুলও পাইলাম না, একটা মিসও পাইলাম না। আসলে একটা জায়গায় একটা মিস আছে। মিসটা আমি বলবো না কোথায়, আপনাদের চোখ দিয়ে নজর করে কিন্তু মিসটা ধরতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই আজ যে এই বিয়েটা হবে, মন খুলে তাদের জন্য দোয়া করবেন। মন খুলে, কখনো মনের ভিতর কিনে রাখবেন না, মন খুলে তাদের দোয়া করবেন, তারা সুখী হবে। এর যে কি কঠোর পরিশ্রম করতে হয়, সেটা কিন্তু মেয়ের অভিভাবকই বোঝে, যে একটা মেয়ে বিয়ে দিতে কঠোর পরিশ্রম করতে হয়। তাই তাদের জন্য মন খুলে দোয়া করবেন, তারা জানি সুখী হয়, আজীবন যতদিন বেঁচে আছে ভালোভাবে সংসার করতে পারে, এই দোয়া করবেন। আমাদের সবারই কিন্তু বিয়ে দিতেই হবে, বিয়ে কিন্তু মিস নাই। তাই
বিয়ে বাদায় নিয়ে কখনো কেউ দুর্নীতি করবেন না, আরো সহযোগিতা করবেন। তাহলে একটা মেয়ে গ্রাম থেকে বিয়ে হলে আসলে মনের ভিতরে ভালো লাগে, ফিলিংস লাগে যে না অমুকের মেয়ে বিয়ে হয়েছে, আমার খুব আনন্দ লাগে। এই আনন্দ উপভোগ যখন মনের ভিতর নিবেন তখন আপনার মনও ভালো হবে, আপনি নিজেও ভালো চলবেন। দেখেন আমাদের বিয়ে এখন আমাদের ছেলে পেলে শরবত খাওয়াচ্ছে, আরো অন্য অন্য জিনিস খাওয়াচ্ছে, সেটা আমি বলি নেই, আপনারা দেখছেন ভিডিওর মাঝে। এখন দেখেন তারা কি ভদ্রর পরিচয় দেয়, তারা এমন ভাবে টাকা দিবে আমাদের ছেলেরা একটা কথাও বলবে না। আসলে বিয়ে বাদে কিন্তু এই সামান্য কয়েকটা টাকা নিয়ে কিন্তু ঝাঁকাঝাঁকি হয়। আসলে এই জায়গায় তারা এমনই একটা মহানত্বর পরিচয় দিচ্ছে, আমাদের ছেলেরা কিন্তু একটা কথাও বলে নাই, কারণ হলো বলার সুযোগই দেয় নাই। তাই এটাই হলো নিয়ম। বিয়ে বাদায় যখনই কথা কাটাকাটি হবে তখন একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, আর এরা একটা কথাও বলে নাই, মানুষের পরিচয় দিচ্ছে এরা। এদের জন্য দোয়া করবেন, এরা জানি আজীবন সুখী হয়। আর আমাদের ময় মুরব্বী আছে, অনেকেই ময় মুরব্বী আছে ওখানে বসে আছে চেয়ার নিয়ে, তাদের জন্য দোয়া করবেন, তারাও জানি ভালো থাকে। ভাই শরবত, সেই বিয়ে বাড়ির আইটিয়া শরবত সে রীতিমতি খাচ্ছে, কি বলবো, না খাবেই তো। এটা একটা মজা, জানেন, এটা একটা মজা। বিয়ে বাড়ির আইটিয়া খাবার খাওয়াও কিন্তু একটা আলাদা ফিলিংস, এটা কিন্তু সবার ভাগ্য হয় না। দেখেন এখন এই যে বর হেঁটে হেঁটে আসতেছে, আমার ভিডিও আমি আর করতে পারলাম না, কারণ হলো আমি এখন কাজে যোগ দেব, কারণ হলো আমি বাবুর্চির কাজ করি, এখন এই বরযাত্রী ঘরে খেতে দিতে হবে, তাই আর কথা বাড়াবো না। এই বলে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।